ব্যাপার? আপনাকে না বলেছি বাসায় আসার দরকার নেই। কিন্তু বাসে আসলে আপনার সমস্যা কোথায়? আমার কিসের সমস্যা থাকবে? খোঁজ খবর যদি নেয়ারই হয় ফোন দিয়ে তো খোঁজ খবর নিতে পারেন, তাই না? বাসায় আসার তো দরকার নাই। আমার আর রুমির সম্পর্ক তো আপনার অজানা না, আমি তো বাসায় আসতেই পারি, আর আমার তো সেই অধিকার আছে। কোন অধিকারের কথা বলছেন আপনি? আপনি যে অধিকারের কথা বলছেন সেটা কোনো সামাজিক স্বীকৃতি আপনি এখনো পান নাই। আর রুমির আর আমার কোনো সেপারেশন হয় না। আইনত ভাবে আমি এখনো রুমির স্ত্রী, ও আমার হাজবেন্ড। তো অধিকার যদি কারো থাকে সেটা আমার আছে, আপনার না। আমার মনে হয় আপনি একটু জেলাস, এর জন্য আপনি চাচ্ছেন না যে আমি বাসায়। আমি কাকে নিয়ে জেলাস ফিল করবো? আপনাকে নিয়ে? বরঞ্চ রুমি আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে দেখে উত্তেজিত হয়ে যায়, তাই রুমির আশেপাশে আমি আপনাকে আসতে দিই। আপনি প্লিজ এখান থেকে যান। দাঁড়িয়ে আছেন কেন? যান, আর ফার্দার কোনোদিন আমাদের বাসায় আসবেন। আসিফ বলো। রুমি তো এখন ভালো আছে, তাহলে ওকে তুমি ওর পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে সব থেকে বের হয়ে আসো। কিন্তু রুমি তো এখনো কাউকে চিনতে পারছে না, আমাকে ছাড়াও এক মুহূর্তে থাকতে পারে না। আসিফ, তুমি রুমির কথা ভাবছো, তুমি তো আমার কথা একবার ভাবছো না। তোমার কথাও ভাবছি, কিন্তু তুমি আমাদের কথা একদমই ভাবছো না। তোমার সাথে আমার কি কথা হয়েছে যে তুমি রুমিকে কিছুদিনের মধ্যে ডিভোর্স করবে, তারপর তুমি আমাকে বিয়ে করবে? মাসের পর মাস চলে যাচ্ছে, কোনো কিছু করছো না। পরিস্থিতি তো এখন আর আগের মতো নাই। আসিফ, রুমি সুস্থ না হলে আমি কিভাবে ওকে ছেড়ে আসবো বলো? তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে যে তুমি রুমিকে আবার ভালোবেসে ফেলেছো, আর আমাকে একটা ডেডলাইন দাও। আমি আর অপেক্ষা করতে পারছি না। এখানে বসে আছিস কেন? আর আমরা তো ঢাকা যাবো, চল। কি হয়েছে? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রুমিকে ডিভোর্স দিয়ে দেবো। মা, আমি সহ্য করতে পারবো না। নিজেদের ভালো থাকার জন্য দুই ফ্যামিলি থেকে আলাদা থাকলাম, অথচ দেখো সে ভালোটাই থাকতে পারলাম না একসাথে। তুমি বলো মা, এখন আমি কি করব? আগেই জানতাম যে বিয়েটা বেশি দিন টিকবে না, সেটা তো আমরাও বুঝতে পেরেছিলাম। ওরা তো সেপারেশনের সিদ্ধান্ত আগেই নিয়েছে। বলো যে তরুণী এতদিন আমাদের সঙ্গে ছিল, এটাই তো বেশি। রুমি তো তরুণীকে ছাড়া কিছুই বোঝে না। আমরাও রুমির জন্য চিন্তা করি, কিন্তু একটা জিনিস ভাবো, রুমির যখন সেন্সটা ঠিক ফেরত আসবে তখন তো ওর পছন্দের মেয়েকে বিয়ে করবে। আমার তরুণীর কি হবে? তোমার আমার জীবনের পথ চলাই পর্যন্ত ছিল। আসলে কি জানো, তুমি কোনোদিন আমার কপালেই ছিল না, কিন্তু তোমার অ্যাক্সিডেন্টের পর আমি বুঝতে পারি আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। বিশ্বাস করো, আমি আসিফকে কোনোদিন ভালোবাসতে পারি নাই। যাই হোক, আজ থেকে তুমি মুক্ত। দোয়া করি তোমার আর সানজিদার জীবন অনেক সুখের হাসি। কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? তুমি না বলছিলে আমাকে ফেলে কখনো কোথাও যাবা না? সেটা তো তুমি সুস্থ না হওয়া পর্যন্ত থাকবো বলছি, এখন তো তুমি সুস্থ। আমার স্মৃতি তো এখনো ফিরে নাই। যে স্মৃতি মূল্যহীন সেটা মনে রেখে লাভ কি বলো? নতুন জীবন নতুন স্মৃতি নিয়ে শুরু করো। তোমাকে কে বলছে যে পুরনো সব স্মৃতি মূল্যহীন?